নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা দুর্দান্ত খবর নিয়ে আমি এসেছি, যেটা হচ্ছে রাজ্যে কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হবে মাধ্যমিক পাস যোগ্যতার উপরে। তো এই মাধ্যমিক পাসের উপরে সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত হবে। কি কি ডকুমেন্টস লাগবে, কি করতে হবে, অনলাইন না অফলাইন ফর্ম ফিল আপ হবে, সেই সব বিষয় নিয়েই আজকের আলোচনা। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আপনারা এরকম একটা ওয়েবসাইটে আমি চলে আসছি। এখানে দিয়েছে দেখো, রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ। দেখো, সিভিক ভলেন্টিয়ার পশ্চিমবঙ্গে 1,00,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ মাধ্যমিক পাশে আবেদন করুন। রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট বা সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের জব্বর ঘোষণা করল রাজ্য সরকার। সামনে লোকসভা ভোট, তার আগেই এক বড়সড় চমক দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি সেই চমক? 1,00,000 শূন্য পদে নিয়োগের আয়োজন করল রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগের জন্য জারি হলো বিজ্ঞপ্তি। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সকলে এখানে কিন্তু আবেদন করতে পারেন। তো লোকসভা ভোটের আগেই এই সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সরকার সূত্রে। চাকরিতে থাকছে মোট বেতন ও বোনাসের সুবিধা। এখানে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে, কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক এবার। এখানে এই পদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে, সেটি হলো আইনি স্বেচ্ছাসেবক বা প্যারালিগ্যাল ভলেন্টিয়ার। সামনেই ভোট, আর সেই কারণে বুথে বুথে নিরাপত্তার কারণে প্রচুর সিভিক কর্মী দরকার হবে। সেই কারণে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। মোট 35,000 35,000 থেকে 1,00,000 শূন্য পদ পূরণের জন্য কর্মী নিয়োগ হবে। তো বুঝতেই পাচ্ছেন, প্রায় 1,00,000-র কাছাকাছি, মানে অনেক বড় ভ্যাকেন্সি কিন্তু। তো এখানে কিন্তু রিক্রুটমেন্ট অ্যাপ্লাই কোয়ালিফিকেশান কী কী লাগবে দেখো। আবেদনকারী প্রার্থী শুধুমাত্র সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষা পাস থাকতে হবে। মাধ্যমিক পরীক্ষার পাস থাকলেই হবে সরকারি বোর্ড থেকে। সংশ্লিষ্ট পদে কাজের জন্য প্রার্থীর আগে থেকে এতে অভিজ্ঞতা থাকতে আবশ্যক বলা হয়েছে, মানে যে কোনো অভিজ্ঞতা যেন থাকে। তবে এখানে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর যদি কারোর কোনো রকম অপারগমূলক কর্মকাণ্ডে নাম জড়িয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যাখ্যান করা হবে। মানে যদি কোনো পুলিশ রেকর্ড থাকে বা যদি কোনো প্রবলেম থাকে, তার নাম পুলিশ রেকর্ডে যদি নাম থাকে, তাহলে কিন্তু হবে না। তো সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট অনলাইনের জন্য ক্রাইটেরিয়া, অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য ক্রাইটেরিয়া। তো অনলাইন এখানে হবে দেখাচ্ছে। এখানে আবেদনের জন্য যে প্রার্থীরা আবেদন করবেন তাদের অবশ্যই নিম্নলিখিত বয়সের শর্তের অধীনে থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। 18 বছর থেকে 27-এর মধ্যে হতে হবে, 18 নিচে হবে না, বা 27-এর উপরে হলেও হবে না। ওবিসি এবং এসটি এসসি 3 ও 5 বছরের জন্য ছাড় পাবেন। বয়সের সীমা হিসাব করলে 1 জানুয়ারি 2024 অনুযায়ী, আর এই বয়স হিসাবে সকলে আবেদন করতে পারবেন। তো অ্যাপ্লাই রুলস কি বলে দিচ্ছি। সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট আবেদন করার জন্য আলাদা কোনো প্রক্রিয়া বলা হয়নি। যারা এই চাকরিতে ইচ্ছুক থাকবেন তাদেরকে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে গিয়ে শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে। কোনো পরীক্ষা কিন্তু হবে না, শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে কিন্তু চাকরি হবে। অবশ্যই সঙ্গে রাখতে হবে নিম্নলিখিত ডকুমেন্টস, আর নিয়ম সঠিক করে মেনে চললেই আপনারা আবেদন করতে পারেন। তো কী কী ডকুমেন্টস লাগবে সেই নিয়ে আলোচনা করছি। শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ মাধ্যমে হবে, বারবার বলে দিচ্ছি, কোনো পরীক্ষা কিন্তু হবে না। তো এখানে ডকুমেন্টস কী কী লাগবে, যে কোনো ফটো আইডেন্টিটি গ্রুপ, যেমন ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা থাকলেই হবে। মাধ্যমিক পাসের সার্টিফিকেট ও মার্কশিট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র যদি থাকে, এসটি এসসি যারা কাস্ট থাকবে তাদের কাস্ট সার্টিফিকেট, এছাড়া স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা বলা হয় সেটা লাগবে। 1 কপি রঙিন ও রিসেন্ট পাসপোর্ট ফটো এবং সিগনেচার। পাসপোর্ট ফটো রিসেন্ট, বর্তমানের যে ফটো, এবং সিগনেচার একটা। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা থাকলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে প্রার্থীদের কাজে নিয়োগ হওয়ার জন্য কোনো রকম লিখিত পরীক্ষা বা অনলাইন টেস্ট দিতে হবে না। এখানে পরিষ্কার বলে দিয়েছে, শুধুমাত্র ছোট্ট একটা ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের আয়োজন করা হয়েছে। এতে এই পর্যায়ে উত্তীর্ণ হলে নিয়োগপত্র তুলে দেওয়া হবে যোগ্য প্রার্থীদের হাতে। বুঝতেই পারলেন। এক্ষেত্রে নিয়োগের প্রার্থীর বেতন প্রদান করা হবে স্থায়ী সিভিক ভলেন্টিয়ারদের কর্মীদের মতোই, মাসে 9,000 টাকা করে বেতন। এছাড়া পুজোয় থাকবে 5,300 টাকা করে বোনাস। সংশ্লিষ্ট পদে আবেদনের প্রক্রিয়া শুরু বা শেষের তারিখ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে নিয়মিতভাবে রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে, এখানে আপডেট দেওয়া হবে। তো বুঝতেই পাচ্ছেন পুরো বিষয়টা। এরপরে যে অফিসিয়াল আপডেট দেবে,
যে কবে ফর্ম ফিল আপ শুরু হবে বা এখনও পর্যন্ত ডেট ঘোষণা হয়নি। ঘোষণা হলে কিন্তু আমি অবশ্যই ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো। তার জন্য কিন্তু একটা ছোট্ট কাজ করে রাখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, অল নোটিফিকেশান অন করে রাখতে হবে। পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনারা আমার ভিডিও প্রথমে দেখতে পেয়ে যাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, আজকের জন্য এতটুকু, এইটুকু জানানোর ছিল তোমাদেরকে। বাই।